বিশাল একটা কাণ্ড ঘটিয়ে ফেললেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হ্যাঁ, আবার বলতে পারেন কি রকম কাণ্ড ঘটালো। উনি কি বলেছেন? হাদিকে কাকে দিয়ে খুন করিয়েছেন আমি সেটা জানি। সেই নামটা যদি বলি তাহলে বাংলাদেশ উত্তাল হবে। দেখছেন, তাকে নাকি চুপ করানো হয়েছে অমিত শাহ, তাদের হোম মিনিস্টার। নাকি ভুল বললাম? না, অমিত শাহ, এরা এটা এই নামটা তো জানেন। তাকে এইরকম একটা সতর্ক বাণী দিয়েছেন কলকাতার, মানে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমন একটা সময় দিলেন যখন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে পুশিনের মতো ঘটনা ঘটতেছে। আর এই সময় কলকাতার তো অনেক ইউটিউবাররা বলে যে আজ থেকে 5 বছর আগে যখন বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে ঢুকছে, আর এখন সেই মানুষগুলো যখন ফেরত দিচ্ছে, তখন বাংলাদেশের বিজিবিরা আহ ইঁদুরের মতো গর্ত করে এমন ভাবে বন্দুক নিয়ে তাক করে আছে, মনে হয় যেন ইন্ডিয়া বাংলাদেশের যুদ্ধ লেগে গেছে। একবার চিন্তা করে দেখুন তো, কত ছোট করে কথা বলে আমাদের বিজিবি। নাকি ইঁদুরের গর্ত করে, ইঁদুরের গর্ত করে বন্দুক নিয়ে তাক করে থাকে। আর ওখানকার স্থায়ী মানুষজনকে সাথে নিয়ে। কেন রে, বিজিবির হাতে কি অস্ত্র নাই নাকি? বিজিবি ইঁদুরের মতো গর্ত করে থাকে? তোরা যদি ব্যাক করো, সারা যদি বাংলাদেশের মানুষ হয়, তারা আইনি ভাবে তাদেরকে পাঠা। আবার রাতের অন্ধকারে তাদেরকে জোর করে কিভাবে বাংলাদেশের রাতের অন্ধকারে দিয়ে দেশ? তোরা কি মানুষ? হ্যাঁ, বাংলাদেশের ভিতরে হাদির মতো একটা নেতাকে তারা মারছস, এখন আবার বলস যে ইঁদুরের মতো গর্ত করে বিজিবি থাকে। হুম, তোদেরকে তো আসলে গালি দিতে পারতেছি না আমি। গালি দিলে তো ইয়া হবে আর কি, এজন্য গালিটা তোদের আর দিলাম না। বিজিবি ইঁদুরের মতো গর্ত করে থাকে, আবার তারা জোর গলায় বলে যে পুশিন হবে। চিন্তা করে দেখেন একবার, পুশিন হবে এটা জোর গলায় তারা বলে। হ্যাঁ, আমাদের পররাষ্ট্র পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কি যেন নাম, সাবা উবায়েদ, উনি দিল্লিকে চিঠি দিয়েছেন। এরা তো চিঠির বান্দার, এরা চিঠি দিয়ে এদের কাজ হবে না। হ্যাঁ, এদের মানে কি বলবো, কিছু বলার নাই।